বারমুডার আকাশে গুম হওয়া প্রসিদ্ধ কয়েকটি প্লেন। ১. 1945 সালের 5 ডিসেম্বর মার্কিন 5টি জঙ্গি বিমান গায়েব হয়। অতঃপর এর তালাশ করতে যেয়ে পুনরায় আরেকটি প্লেন গায়েব হয়। ২. 1947 সালের 3 জুলাই আমেরিকার আকাশপথ গবেষণাকারী C-54 বারমুডার আকাশে স্থায়ীভাবে গুম হয়। ৩. 1948 সালের 29 জানুয়ারি 4 ইঞ্জিনবাহী স্টার টাইগার নামক প্লেন 31 জন আরোহীসহ গায়েব হয়। আজ পর্যন্ত কোনো হদিস মেলেনি। ৪. 1948 সালের 28 ডিসেম্বর DC-3 নামক প্লেন 27 জন যাত্রীসহ বারমুডায় গায়েব হলো, নাকি পানির নিচে গুম করা হলো, কোনো পাত্তা নেই। ৫. 1959 সালের 17 জানুয়ারি স্টার এরিল নামক প্লেন বারমুডার শিকারে পরিণত হয়। ৬. 1950 সালের মার্চ মাস গ্লোবমাস্টার নামক মার্কিন বিমান আরোহীদের নিয়ে ওই এলাকা দিয়ে অতিক্রম করে, পরে আর গন্তব্যে ফিরে আসেনি। ৭. 1952 সালের 2 ফেব্রুয়ারি ইয়র্ক ট্রান্সপোর্ট নামক ব্রিটিশ বিমান গায়েব হয়। ৮. 1954 সালের 30 অক্টোবর মার্কিন সামুদ্রিক বিমান চিরদিনের মতো লাপাত্তা। ৯. 1956 সালের 5 এপ্রিল মার্কিন মালবাহী প্লেন স্টাফসহ গায়েব। ১০. 1962 সালের 8 আগস্ট মার্কিন আকাশপথ পর্যবেক্ষণকারী KB নামক বিমান গায়েব। ১১. 1963 সালের 28 আগস্ট মার্কিন আকাশপথের CB-5 নামক 2টি প্লেন গায়েব হয়। ১২. 1963 সালের 22 সেপ্টেম্বর C-132 নামক প্লেন গায়েব। ১৩. 1965 সালের 5 জুন C-119 নামক প্লেন 10 যাত্রীসহ গায়েব। ১৪. 1967 সালের 11 জানুয়ারি YC-122 নামক প্লেন 14 জন আরোহী নিয়ে গায়েব। ১৫. 1947 সালের 17 জানুয়ারি মার্কিন জঙ্গি বিমান গুম। এগুলো হচ্ছে বারমুডার আকাশে প্রসিদ্ধ সব বিমান গায়েব হওয়ার ঘটনা। এছাড়াও আরও অনেক ঘটনা রয়েছে যেগুলো কালের বিবর্তনে রূপকথার কাহিনীতে রূপান্তরিত হয়েছে। বারমুডা ট্রায়াঙ্গেল এবং শয়তানি সমুদ্রের মধ্যে সম্পর্ক। এত দুবহের মাঝে সুগভীর সম্পর্ক রয়েছে। গবেষকদের দাবি, গায়েবকৃত প্লেন এবং জাহাজ এক ট্রায়াঙ্গেল থেকে অন্য ট্রায়াঙ্গেলের দিকে যেতে দেখা গেছে এমন বহু প্রমাণ বিদ্যমান। উভয় ট্রায়াঙ্গেলই একই আয়তন এবং এরিয়া নিয়ে গঠিত। যেরকম ঘটনা বারমুডার পানি এবং আকাশে ঘটতে দেখা গেছে, একই প্রকৃতির ঘটনা শয়তানি সমুদ্র অর্থাৎ ড্রাগন ট্রায়াঙ্গেলেও দেখা গেছে। যেমন ফ্লাইং সসার্সের আসা যাওয়া, উপরে রাউন্ড দেয়া এবং পানির ভিতরে প্রবেশ করা, আবার পানি থেকে উপরে উঠে আসার মতো আশ্চর্য বিষয় বহুবার সংগঠিত হওয়ার প্রমাণ পাওয়া যায়। এখানেও যাত্রীবিহীন বহু জাহাজ দ্রুত গতিতে ভ্রমণ করতে দেখা যায়। বারমুডার মতো এখানকার পানিতেও গরম ও শক্তিশালী ঢেউয়ের সৃষ্টি হয়, যার ফলে এতে বিশাল পর্যায়ের আকর্ষণ শক্তির উদ্রেক হয়। বারমুডায় গায়েব হওয়া সামুদ্রিক জাহাজ, নৌযান এবং বিমানসমূহের সম্পর্ক অধিকাংশই আমেরিকা এবং ব্রিটেনের সাথে। কিন্তু আশ্চর্যের বিষয়, এ দু দেশের সরকার কোনো সময় না বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়েছে, আর না ওই এলাকার উপর দিয়ে অতিক্রম করতে জাহাজ বা প্লেনগুলির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বরং এ ব্যাপারে যতগুলি গবেষণা টিম গঠন করা হয়েছে,
একটিরও রিপোর্ট প্রকাশ করা হয়নি। অবস্থা দৃষ্টে মনে হয় পৃথিবীর কোনো সরকারেরই এরকম কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নেই। এ কারণেই বহু সরকারি গবেষক প্রকাশ্যে জনসমক্ষে অস্বীকার করে বসে যে এরকম কোনো দুর্ঘটনা ঘটার মতো এলাকার অস্তিত্ব বর্তমান পৃথিবীতে নেই। বারমুডা ট্রায়াঙ্গেলে দুর্ঘটনার কারণ বিবরণে বহু কিছু লেখা হয়েছে। সুপ্রসিদ্ধ বিশ্ববিজ্ঞানী, দক্ষ ভূমি বিশেষজ্ঞ অর্থাৎ জিওলজিস্ট, প্রকৃতিবিজ্ঞানী, দার্শনিক, সাঁতার বিশেষজ্ঞ এবং বুদ্ধিজীবী, এমনকি ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় প্রবক্তারাও পর্যন্ত এই ব্যাপারে তাদের মন্তব্যের বিবরণ দিয়েছে। প্রত্যেকের মন্তব্যেই নিজস্ব ধর্মকর্মের অর্থাৎ পয়েন্ট অফ ভিউ সাপ স্পষ্ট পরিলক্ষিত হয়েছে। এখানে আমরা প্রসিদ্ধ কয়েকটি মন্তব্য উল্লেখ করে তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে সকল শক্তি বারমুডা ট্রায়াঙ্গেল থেকে লোকদের মনোযোগ সরাতে চায় তাদের পক্ষ থেকে বলা হয়, প্লেন এবং জাহাজকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ে সময়ে বহু ঘটনাই ঘটে আসে। সুতরাং বারমুডার ওখানেও যদি এরূপ কোনো ঘটনা ঘটে থাকে তবে আশ্চর্য হওয়ার কোনো কিছু নেই। এরকমই একটি মন্তব্য দ্য বারমুডা ট্রায়াঙ্গেল মিস্টেরি সল্ট নামক প্রসিদ্ধ গ্রন্থে, যার লেখক লেরি কোশে, উল্লেখ করেন। সেখানে উল্লেখ করা হয়েছে, দ্য অ্যাক্সিডেন্টস উই আর নট স্ট্রেস বাট অনলি হাইপ আপ বাই দ্য মিডিয়া অ্যান্ড ইরিটেশনাল সেন্সেশনালিস্ট। অর্থাৎ বারমুডায় সংগঠিত দুর্ঘটনাগুলি এত আশ্চর্য ও বিরল প্রকৃতির ছিল না, বরং মিডিয়া ও অযৌক্তিক কিছু তথ্যের ভিত্তিতে এটাকে বড় করা হয়েছে। উল্লেখিত মন্তব্য ছাড়াও যে সকল গবেষক বারমুডার বাস্তবতা মেনে নিয়ে বিভিন্ন মতামত পেশ করেছেন তা এরকম: 1. প্রাচীন যুগপ্রিয় খ্রিস্টানদের ধারণা বারমুডা ট্রায়াঙ্গেল হচ্ছে জাহান্নামের দরজা। 2. কিছু ব্যক্তি একথা বলে বারমুডার গুরুত্ব হ্রাস করার চেষ্টা করে যে ওখানকার পানির গভীরতা খুব বেশি, সুতরাং জাহাজ বা প্লেন গায়েব হয়ে যাওয়ার ঘটনা কোনো আশ্চর্যের বিষয় না। 3. একদলের মন্তব্য, বারমুডার পানির অভ্যন্তরে শক্ত তুফান ও প্রবল পানি সঞ্চালনের সৃষ্টি হয়, ফলে তা জাহাজ ও প্লেনকে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। 4. বারমুডার পানিতে জলকম্পন সৃষ্টি হয়, ফলে দ্রুত গতিতে অনেক দুর্ঘটনার সৃষ্টি হয়। 5. কতিপয় গবেষকদের মন্তব্য, ওখানে ইলেকট্রিক ম্যাগনেটিক ওয়েভস অর্থাৎ বৈদ্যুতিক শক তৈরি হয়, যার ক্ষমতা আমাদের ব্যবহৃত বিদ্যুৎ থেকে 1000 গুণ বেশি। অসম্ভব ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের গতি জাহাজকে তার নাম নিশানা পর্যন্ত মিটিয়ে দেয় আর উড়ন্ত প্লেনকে পানির নিচে টেনে নিয়ে যায়। এই কারণেই কম্পাস ওই স্থানে অকেজো হয়ে যায়। একটি হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল আর দ্বিতীয়টি হচ্ছে ড্রাগন ট্রায়াঙ্গেল। কম্পাস অকেজো হওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই দুই এলাকা ছাড়া দুনিয়ার কোথাও কম্পাস ব্যবহার করেন তার সুই উত্তর দিকে হবে, কিন্তু বাস্তবে তা উত্তর দিকে নয়, বরং ম্যাগনেটিক উত্তর দিকে হয়। কেননা ওই দুই এলাকায় কম্পাসের সুই উত্তর দিকে হয়, যার ফলে ওখানে দিক নির্ধারণ কঠিন হয়ে পড়ে। এটাই মার্কিন সামুদ্রিক গবেষণা টিমের মন্তব্য। সেখানে বলা হয়েছে, দ্য ইউএস নেভি প্রপোজড দ্য পসিবিলিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক অ্যান্ড অ্যাটমসফেরিক ডিস্টারবেন্সেস। 6. অধিকাংশ সায়েন্সবিদদের মতে এটি একটি সম্পূর্ণ সায়েন্সি বিষয়। সেখানে বলা হয়েছে, মোস্ট সায়েন্টিস্ট অ্যাট্রিবিউট দ্য ডিসঅ্যাপারেন্সেস টু ট্রিকি ওশিয়ান কারেন্টস, hostile weather and human or technical error in the area. Compasses point to the geographical north pole rather than the magnetic north, which something makes navigation difficult, causing accidents.
অর্থাৎ সেখানে বলা হচ্ছে অধিকাংশ বিজ্ঞানীরা গুম হওয়ার ঘটনাগুলিকে উত্তাল সমুদ্রের তরঙ্গ, অনুপযোগী ঋতু এবং টেকনিক্যাল ত্রুটি মনে করে। বারমুডা ট্রায়াঙ্গেলের এরিয়ায় ভৌগোলিক অবস্থানে কম্পাস উত্তর দিকে হয়, ম্যাগনেটিক উত্তর দিকে নয়। যদ্দরুন ওখানে দিক নির্ধারণ সমস্যা হয়ে পড়ে এবং দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। 7. এক্ষেত্রে প্রসিদ্ধ বিজ্ঞানী অ্যাট স্লেডেকের মন্তব্য। বিজ্ঞানী অ্যাট স্লেডেক বলেন, দ্য অ্যাটমসফিয়ার অ্যাবভ দ্য ট্রায়াঙ্গেল is filled with invisible tunnels which again the aircraft, ships and people. ট্রায়াঙ্গেলের উপরে আকাশে অদৃশ্য বহু শক্তিশালী বিষয় রয়েছে যা প্লেন এবং জাহাজকে যাত্রীসহ পানির অতল গহ্বরে নিয়ে ছাড়ে। 8. বারমুডার ব্যাপারে গবেষণাকারীদের অন্যতম চার্লস বিটলেজের ধারণা, ওখানকার পানির অভ্যন্তরে ম্যাগনেটিক ভোর্টেক্স বিদ্যমান, তাই শিকারকে টেনে ভেতরে নিয়ে যায়। 9. আরেক মতামত হলো বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতরে ফ্লাইং সসার্স আসা যাওয়া করতে দেখা গেছে, কিন্তু বিষয় হলো ফ্লাইং সসার্সকে আরোহণকারী গোপন শক্তির ঠিকানা ওই এলাকা, যারা নিজেদের বিশেষ টার্গেট বাস্তবায়ন কল্পে শক্তিশালী জাহাজ, প্লেন ও বিশেষ মানুষদের গুম করে থাকে। 10. আমেরিকার কিছু লোক এটাকে আত্মিক বিষয়ের সাথে সম্পৃক্ত করে। 11. বাস্তব কথা যে ওখানকার পানির গভীরে ছোট ছোট গর্ত দেখা গেছে। 12. ওই এলাকাতেই প্রাচীন সভ্যতার সমাধি হয় যা সংস্কৃতির উন্নত শিখরে পৌঁছেছিল এবং পানিতে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এগুলো ধ্বংস হয়েছিল। বারমুডা ট্রায়াঙ্গেলের বাস্তবতার ব্যাপারে উল্লিখিত মন্তব্যসমূহ ছাড়াও আর অনেক মন্তব্য পাওয়া যায়, যেমন মিথেন গ্যাস থিওরি নামে একটি মন্তব্য প্রসিদ্ধ, যা ডক্টর বেল, অর্থাৎ যে বিষয়টি লেখেন তিনি হলেন ডক্টর বেন ক্লিনাল। তিনি বিষয় উল্লেখ করেছেন, ডক্টর বেন ক্লিন অফ লিডস ইউনিভার্সিটি popularized the theory that methane locked below the sea sediments reduces the density of water, making ships sink. He also claimed that the highly combustible gas could also ignite aircraft engines, blowing them up. লেডিস ইউনিভার্সিটির ডক্টর বেল কিনিলাল মতামত প্রকাশ করেছেন যে বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতরে সমুদ্রের নিচে মিথেন গ্যাস রয়েছে যা সমুদ্রের গভীরে প্রচুর পরিমাণে বিদ্যমান। এগুলি সমুদ্রের গভীর থেকে বড় বড় মণিমুক্তার আকৃতিতে পানির উপরিভাগে চলে আসে, আর এই মণিমুক্তাগুলি স্পর্শ বা কোনো আওয়াজের মাধ্যমে ফেটে বিচ্ছিন্ন হয়ে তার গ্যাস বের হয়ে পড়ে, ফলে ওখানকার পানির ঘনত্ব কমে যায়। যদ্দরুন জাহাজ, বোট ইত্যাদি ডুবে যায়। তিনি আরও বলেন, যেহেতু গ্যাসগুলি অত্যাধিক দ্রুতগতির জ্বালানি শক্তি সম্পন্ন, তাই যদি তা আকাশে ছড়িয়ে পড়ে তবে আকাশে উড়ন্ত প্লেনকেও মুহূর্তের মধ্যে এক ধামাকায় উড়িয়ে দিতে পারে। 13. মিশরের প্রখ্যাত মুসলিম গবেষক মুহাম্মদ ইসহাদের মতে শয়তানি সমুদ্র আর বারমুডা ট্রায়াঙ্গেল হচ্ছে কানা দাজ্জালের মালিকানা। সে ওখানে যথারীতি ট্রায়াঙ্গেলের আকৃতিতে শিও আস্তানা নির্মাণ করেছেন। যারা মন্তব্য করে বারমুডার ট্রায়াঙ্গেল কোনো অসাধারণ বিষয় নয়, এই কথার পরিষ্কার উদ্দেশ্য হচ্ছে তারা জনসাধারণের মনোযোগকে এর থেকে সরাতে চায়। প্রথম মন্তব্য, বারমুডা ট্রায়াঙ্গেল জাহান্নামের দরজা, এক্ষেত্রে কোনো ব্যাখ্যার দরকার নেই। দ্বিতীয় মন্তব্যটি এজন্য গ্রহণ করা যায় না যে সমুদ্রের নিচে পানি যতই গভীরে থাকুক, এই অত্যাধুনিক প্রযুক্তির যুগে যেখানে মাছের পেটের মধ্যে পর্যন্ত ছোট ছোট ক্যামেরা ফিট করে সমুদ্রের গভীর এবং তলদেশের সকল যাবতীয় বিষয় নিয়ে গবেষণা চলছে, আর এত বড়সড় জাহাজ, সাবমেরিন আর বিমানগুলো অদৃশ্য হয়ে গেল, কোনো একটিও
আজ পর্যন্ত কারো চোখে পড়ল না, বা তার কোনো হদিস আজ পর্যন্ত জানা সম্ভব হলো না? তৃতীয় মন্তব্য, ওখানকার পানিতে প্রবল ঝড় তৈরি হওয়া ও যুক্তিসঙ্গত মনে হয় না, কারণ যতগুলো ঘটনা ঘটেছে সবগুলি ঘটনার সময় ওখানকার আকাশ ও পানির অবস্থা স্বাভাবিক, স্বচ্ছ ও পরিষ্কার ছিল। কোনো ঝড় তুফানের কথা তো আজ পর্যন্ত কেউ রেকর্ড করেনি। দ্বিতীয়ত, এটা আবার কেমন ঝড় তুফান যে কখনো শুধু জাহাজকে ডুবিয়ে দেয় আর যাত্রীদেরকে তীরে এনে ছেড়ে দেয়, অথবা যাত্রীদের গায়েব করে জাহাজকে তীরে রেখে যায়? চতুর্থ নাম্বার মন্তব্যে বলা হয়েছে যে ওখানে মারাত্মক পানিকম্পন সৃষ্টির ফলে এ ধরনের দ্রুত জাহাজ ডুবির ঘটনা ঘটে থাকে। ঠিক আছে, মেনে নেওয়া যাক, কিন্তু উড়ন্ত প্লেনের ব্যাপারে আপনি কি বলবেন? পানিকম্পন সৃষ্টি হলো পানির ভিতর, আর 3000-4000 মিটার উপরে উড়ন্ত প্লেনও গায়েব করে দিল। এটা আবার কেমন ধরনের কম্পন যা সুদক্ষ ভূমি বিশেষজ্ঞরাও পর্যন্ত কোনো সময় রেকর্ড করেনি, এবং অত্যাধুনিক যন্ত্রেও এর কোনো সংকেত পাওয়া যায়নি। পঞ্চম মন্তব্যটি আপনি মনোযোগ সহকারে শুনুন। এই ব্যাপারে আমরা আমাদের আলোচনা করব ইনশাআল্লাহ, কেননা এটাই ওই মন্তব্য যা বারমুডার পানিতে লুকায়িত গোপন শক্তি ইবলিস দাজ্জালের বৈজ্ঞানিক উন্নতি বুঝতে আমাদের সাহায্য করবে। ষষ্ঠ নম্বর মন্তব্যের ব্যাপারে প্রসিদ্ধ গবেষক গিয়ান কাউসার 1990 সাল থেকে বারমুডা ট্রায়াঙ্গেলের উপর গবেষণাকারী বৈজ্ঞানিকদের দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করে লিখেন, বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের বেড়াজাল অত্যাধিক ঘন হওয়ার বিষয়টি অস্বীকার অথবা এর অস্তিত্ব সায়েন্সি অধ্যায়ে রাখার সকল প্রচেষ্টা ব্যর্থ প্রতিফলিত হয়েছে। ম্যাগনেটিক কম্পাসের পার্থক্য সৃষ্টির ব্যাখ্যাটিও সঠিক নয়, কেননা কম্পাস উঠানামা বা কম বেশি হওয়া পৃথিবীর ঘূর্ণায়নের সাথে নড়াচড়া করে, আর এই পার্থক্যটা সর্বদাই ট্রায়াঙ্গেলের ভেতরেই হয় না, যদ্দরুন দুর্ঘটনার সূত্রপাত হয়। মিথেন গ্যাসের যে থিওরি বলা হয়েছে তাও ভিত্তিহীন, কেননা ট্রায়াঙ্গেলের ভেতরে গ্যাসের কোনো ভাণ্ডার বা খনি নেই। গিয়ান কাউসার পরে বলেন, সায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে থিওরি অফ এভরিথিং এমন একটি মতবাদ যা সৃষ্টির সকল শক্তির ব্যাখ্যা খুঁজে বের করবে। এই আবিষ্কারের পরেও এখনও ভূমির নিচে এমন বহু সংখ্যক রহস্যময় বিষয় রয়েছে যার এরিয়া পর্যন্ত আমরা পৌঁছতে পারব না। সপ্তম মন্তব্যে কোনোরূপ ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নেই, বরং ওই সকল বিজ্ঞানীদের ব্যাপারে সংক্ষিপ্ত কিছু আলোচনা পরে করা যাবে ইনশাআল্লাহ। 8 ও 9 নং মন্তব্য দুটি চিন্তা গবেষণার দিকে আহ্বান করে সামনে বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। 11 নং মন্তব্যে কথা বলা হয়েছে যে ওখানকার পানিতে ছোট ছোট অনেক গর্তের মতো কিছু বিষয় লক্ষ্য করা গেছে, কিন্তু ওই গর্তগুলোর কোনো সাদৃশ্য বা আকার আকৃতির ব্যাপারে কিছু বলা হয়নি, নাকি তা বলার অনুমতি নেই। আবার গর্তগুলো এমনিতেই বনে গেছে, না কোনো সুসংগঠিত শক্তি এগুলো বানিয়েছে, বরং এতটুকু অবশ্যই ঘটেছে যে কোনো ব্যক্তি এই গর্তগুলোর ব্যাপারে জানার চেষ্টা করেছে বা কিছু জেনে ফেলেছে তাকে পানির অভ্যন্তরেই খতম করে দেওয়া হয়েছে। 12 নং মন্তব্যের সম্পর্ক পুরাতন দৈত্য দানবিক ইতিহাসের সাথে। মুসলিম গবেষক মুহাম্মদ ইসা দাউদ মিশরের মন্তব্য সম্পর্কে যতদূর জানা যায়, উনি দাজ্জালের ব্যাপারে সুগভীর গবেষণা করে তার চুলচেরা বিশ্লেষণ করেছেন এবং এই ব্যাপারে বহু গ্রন্থ উম্মতে মুসলিমাকে উপহার দিয়েছেন। লেখকের কাছে ওই কিতাবগুলো বিদ্যমান ছিল, কিন্তু বর্তমানে হাতে নেই। থাকলে বহু তথ্য পাঠকদের সামনে এবং দর্শকদের সামনে পেশ করতে পারতাম। যে সকল স্থানসমূহের সাথে দাজ্জাল বা ইহুদি গোপন সংগঠন ফ্রিমেশনের সম্পৃক্ততার সংবাদ পেয়েছেন, ওই স্থানসমূহে মুহাম্মদ ইসা দাউদ নিজে গিয়ে গবেষণা করেছেন, যেমন মিশর, ফিলিস্তিন, আমেরিকা ও বারমুডা ইত্যাদি। বিশেষত ফিলিস্তিন ও মিশর থেকে কিছু পুরাতন পুস্তকও তিনি
হাতে পেয়েছেন। ওখানকার বয়স্ক লোকদের থেকেও উনি এমন বহু তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছেন যার বর্ণনা আরবদের মধ্যে সিনাবো চলে আসছে। উনার মতামতের ব্যাপারেও আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। উল্লেখিত সকল মতামত ও তার ব্যাখ্যা জানার পর আমরা এই কথা বলতে পারি যে বারমুডা ট্রায়াঙ্গেলের ব্যাপারে গবেষণাকারীদের মধ্যে যারা ওই এলাকাকে ভয়ানক স্থান হিসেবে চিহ্নিত করেছেন তাদের দলিলগুলোই বেশি ভারী মনে হয়। আরও একজন গবেষক পি পর্বাত তার রচনা বারমুডা ট্রায়াঙ্গেল এনার্জি ফিল্ড অর টাইম র্যাপ এই অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ও গবেষণার পর লিখেন, পরস্পর বিরোধী সব ব্যাখ্যা বিশ্লেষণ সত্ত্বেও একটি আশঙ্কাজনক বিষয় হচ্ছে যে বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতরে আশ্চর্যজনক কিন্তু অসম্ভব শক্তিশালী পর্যায়ের কিছু ব্যাপারের অস্তিত্বের কথা কতিপয় বিজ্ঞানীরাও স্বীকার করেছেন। তবে এটা কারো জানা নেই যে কেন এবং কিভাবে ওই এলাকা অসম্ভব শক্তিশালী ব্যাপারসমূহের কেন্দ্র হয়েছে। জি হ্যাঁ, বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যময় পানিতে একটি শক্তিশালী গোপন শক্তির অস্তিত্বের ব্যাপারে অধিকাংশ গবেষকই একমত। কিন্তু ওই রহস্যময় গোপন শক্তি কি? কে এটাকে কন্ট্রোল করছে? কিছু গবেষকের ধারণা ওখানে প্রচুর পরিমাণে বৈদ্যুতিক জ্যোতি তৈরি হয় যা আমাদের নিত্য ব্যবহৃত বিদ্যুতের তুলনায় প্রায় 1000 গুণ বেশি শক্তি সম্পন্ন। ফলে তার পানিতে চলতি জাহাজ বা তার আকাশে উড়ন্ত প্লেনকে টেনে পানির ভেতরে নিয়ে যায়। ইংরেজিতে এটাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বলা হয়। এই থিওরি সর্বপ্রথম জেমস ক্লার্ক 1873 সালে পৃথিবীবাসীর সামনে তুলে ধরেছিলেন। আপনি অতি সহজেই আন্দাজ করতে সক্ষম হবেন যে আমাদের দৈনন্দিন ব্যবহৃত বিদ্যুৎ এত ক্ষমতা সম্পন্ন যে এর মাধ্যমে বড় বড় মেশিন চালানো হয় এবং বিশাল বিশাল প্লেনকে উড়িয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া হয়। আবার এই পৃথিবীরই কোনো এক স্থানে এমন বিদ্যুতের অস্তিত্ব রয়েছে যা এর থেকে লাখো গুণ বেশি শক্তি সম্পন্ন, যাকে আমাদের অত্যাধুনিক প্রযুক্তিও আজ পর্যন্ত ব্যবহারের অধীনে আনতে ব্যর্থ হয়েছে। কেননা বারমুডায় বিদ্যমান গোপন শক্তি এই শক্তি থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির, যা আমাদের বৈজ্ঞানিকেরা খুব ভালো করেই জানে। প্রসিদ্ধ জিওফিজিক্স বিজ্ঞানী জন ক্রিস্টি বলেন, ওখানকার অর্থাৎ বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতরে এবং উপরে এক বিশেষ শক্তির অস্তিত্ব রয়েছে। ওই বিশেষ শক্তি আমাদের পরিচিত শক্তি থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। জন ক্রিস্টি এখানে আরও দুটি সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। যদি কোনো বৈজ্ঞানিক সম্ভাবনার ভিত্তিতে ওই বিশেষ শক্তি ব্যবহারে সফল হয়ে যায় তাহলে ওই শক্তির দ্বারা চালিত বস্তুসমূহ বর্তমান চালিত বস্তুগুলো থেকে লাখো গুণ বেশি দ্রুত ও শক্তিসম্পন্ন হয়ে যাবে। 100 বছরের কাজ কয়েকদিনে সম্পন্ন করে দেবে। একটু চিন্তা করেন, যদি ওই বিশেষ শক্তির মাধ্যমে কোনো প্লেনকে উড়ানো হয় তবে তার গতি কত দ্রুত হতে পারে। কয়েক মিনিটে সারা পৃথিবী ভ্রমণ। এমন মনে হবে যে তার জন্য পৃথিবীটাকে এমন মুচড়িয়ে দেওয়া হয়েছে যেমন কোনো কাগজ মুচড়িয়ে হাতের মুঠোয় নিয়ে ফেলা হয়। এমন এক বিশেষ আরোহণের বস্তু যা দেখতে দেখতেই আপনার চোখ থেকে গায়েব হয়ে যায়। আকাশের মধ্যে বিচরণ করবে, সমুদ্রের নিচে আস্তানা গেড়ে নিবে, যাকে ইচ্ছা দূর থেকে টেনে কাছে নিয়ে আসবে, বিদ্যুৎ চালিত সকল বস্তু অকেজো করে দেবে। এমনকি এই অসম্ভব শক্তির মাধ্যমে তুমি নড়াচড়ার মতো বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং একদিনকে প্রলম্বিত করে 1 বছরের সমান করে দেওয়া হবে। সুতরাং প্রশ্ন হচ্ছে, পানির নিচেও কি এমন বৈজ্ঞানিক বিদ্যমান রয়েছে যারা ইতিমধ্যেই এই শক্তি অর্জন করে ফেলেছে?